শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে ক্যাবমে কাউন্টি পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, গান ও মিলন মেলার মধ্য দিয়ে। আমরা ক্যাবমে ঘুরতে আসছি চিটাগং কমিটি থেকে। আমাদের খুব ভালো লাগছে, আমরা এনজয় করতেছি। অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। প্রতি বছরের মতো আমরা চট্টগ্রাম সমিতি বনভোজন আয়োজন করে থাকি। সবার সহযোগিতা নিয়ে আমরা একটা মিলন মেলা করি চট্টগ্রাম সমিতি। তবে এই মিলন মেলা বলতে আমাদের চট্টগ্রাম সমিতি এখানে সীমাবদ্ধ নেই। এখানে ঢাকা, নোয়াখালী সব ডিস্ট্রিক্টের লোকগুলো আসে, এখানে আমাদের সাথে একত্রিত হয়। এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু, পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা। বনভোজনে বিভিন্ন ধরনের মুখরোচক দেশীয় খাবারের আয়োজনও ছিল। এই বছর এখানে আসি, অনেক স্মৃতি হয়। আশা রাখি গত বছরের মধ্যে বড় সুন্দর স্মৃতি হবে। প্রচুর সমাগম, মানুষের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি রিউনিয়ন আসতে পারে, খুবই ভালো লাগছে। দুপুরের খাবার শেষে শুরু হয় অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। এছাড়া প্রবাসী চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বনভোজনে সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জলি দাস, নীলাদ্রি চৌধুরী, জয়ন্ত সিনহা ও স্বপন দাস। চট্টগ্রামের বনভোজনে আছে খুবই আনন্দ উপভোগ করছি, তারা সুন্দরভাবে আয়োজন করছে, এই জন্য চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বালিশ খেলা, সব আয়োজনেই ছিল প্রাণের ছোঁয়া। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রফিক, মঞ্জুরুল হক, নূর মোহাম্মদ, বিপ্লব দাস, মোহাম্মদ কবির প্রমুখ। অতিথিরা প্রবাসে এমন মিলন মেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বিস্তৃত করার আহ্বান জানান। চট্টগ্রাম সমিতি নিউ জার্সির পক্ষে আব্দুর রফিক বনভোজন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সুব্রত চৌধুরী, ATV USA, নিউ জার্সি, আমেরিকা।